আমরা যারা বরাবরই শহরে বড় হয়ে উঠেছি বা শহরে বাস করি, তাদের কাছে দুদিনের ছুটিতে বা উইকেন্ডের সময় দেশের বাড়ি বা গ্রামের বাড়িতে যাওয়াটা একটা জীবনের উদযাপনের মতো। ছোট থেকেই শহরে বড় হয়েছি, তাই শহরের নামে একটাও খারাপ কথা বলবো না। শহরে অনেক সুবিধা, অনেক বিলাসিতা রয়েছে বটে, কিন্তু ঘুম থেকে চোখ খুলেই প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির বুকে থাকার যে শান্তি, সেটা কিন্তু একমাত্র গ্রাম বাংলাতেই পাওয়া যায়। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সবুজের মধ্যে চোখ মেলে দিন শুরু করা, এটা কিন্তু একমাত্র গ্রামেই তোমরা পাবে। আমরা যারা শহরে ছোটবেলা থেকে বড় হয়েছি বা শহরে থাকতে অভ্যস্ত, তাদের কাছে গ্রামের এই প্রত্যেকটা মুহূর্ত ভীষণ দামি। তাই যখনই আমরা দেশের বাড়ি বা গ্রামের বাড়িতে যাই, আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সকাল সকাল উঠে আমি কিন্তু এই গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়ি। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। সকাল 4টে-5টা বাজতে না বাজতেই মানুষ তাদের নিত্য নৈতিক যে সমস্ত কাজকর্ম আছে তা করতে শুরু করে দেয়। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তাই অনেক ছোট ছোট জিনিস যা আমি চিনি না, জানি না, এই গ্রামে দেশের বাড়িতে গেলে কিন্তু বারবার করে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির যারা লোকেরা রয়েছেন, তারা যেহেতু গ্রামে ছোট থেকে থেকেছেন বা অনেক বছর গ্রামে বাস করেছেন, তারা আমাকে অনেক নতুন নতুন গাছের নাম, পাতার নাম, ফুলের নাম অনেক কিছু দেখিয়ে দেন, চিনিয়ে দেন, যা শহরে থাকার জন্য আমার জানা নেই। বেশ ভালো লাগে নতুন নতুন জিনিস জানতে, শুনতে, শিখতে। এই যে ওরা ধান ভাঙাচ্ছে, এই জিনিসগুলো আমার ক্যামেরাবন্দি করতে ভীষণ ভালো লাগছিল। গ্রামের মানুষের কাছে এটা অত্যন্ত হাস্যস্কর, তার কারণ এই নতুন, আর এগুলো শহরে ফিরে এলে আর পাওয়া যাবে না। তাই স্মৃতি হিসেবে আমি সমস্ত ক্যামেরাবন্দি করে রাখি। জ্বলন্ত আমি প্রাণ, তাই পাহাড় ছেড়ে সব সময় সমুদ্র বেছে নিই। আর এখানে বাড়ি লাগোয়া যেই সুন্দর ঘাটগুলো দেখতে পাই, অমনি পায়ে জল না দিয়ে আমাকে আর কে ধরে রাখে। ছোট থেকে কখনো উনুনে রান্না করা সেভাবে মাকে দেখিনি, কারণ আমার মা বরাবর গ্যাসেই রান্না করতো। তবে এখানে গিয়ে কিন্তু সেই অভিজ্ঞতাটাও দেখতে পাই। নিজে উনুনে রান্না করতে না পারলেও উনুনে যে রান্না করছে, সেটা আমাকে সেই ছোটবেলায় রান্নাবাটি খেলার অভিজ্ঞতাটা মনে করিয়ে দেয়। বেশ ভালো লাগে। এখানে গাছ থেকে পারলেই আম, নারকেল, ডাব সমস্ত কিছু হাতের কাছে। আর এই শান্ত নিরিবিলি পুকুর ঘাটের পাশে বসে চা খাওয়া, এ এক অন্যরকম অভিজ্ঞতা। এই সমস্ত অভিজ্ঞতাগুলো সারা জীবন মনে থেকে যাবে, আর ফটো বা ভিডিও করে রাখলে তা সারা জীবন থেকে যাবে। গ্রামের মানুষের সাথে আমাদের শহরের মানুষের কি পার্থক্য জানো তো? শনি রবিবার এলেই আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি উইকেন্ড প্ল্যান ভাবতে ভাবতে, কিভাবে উইকেন্ডটাকে আরো বেশি এনজয়েবল করে তুলব। কিন্তু না, গ্রামের মানুষ সারা সপ্তাহ কাজ করলেও শনি রবিবার আলাদা করে কোনো প্ল্যান রাখে না। ওই টুকটাক গ্রামের মোড়ে এসে বন্ধু বান্ধবের সাথে দেখা করা বা গল্প করা, গ্রামের মানুষদের সাথে দেখা হওয়া, আত্মীয় পরিজনের সাথে নতুন করে গল্প করা, একসাথে সবাই কলা পাতায় খাওয়া, এবং সব থেকে বড় হলো আমাদের গ্রামের বাড়ির যে সমস্ত ডাব নারকেল গাছগুলো রয়েছে, যেখান থেকে ডাব নারকেল আমাদের পেরে নিয়মিত তো খাওয়া হয় না। এই ডাব শহরে কত বেশি দামে আমরা কিনে খাই, কিন্তু এই সমস্ত ডাবগুলোই যখনই আমরা যাই গ্রামে, তখনই গেছুড়ে, মানে যারা গাছ থেকে পেরে দেন, তাদেরকে ডেকে এই ডাব বা নারকেল পাড়ানো হয়। বলতে দ্বিধা নেই, ছোটবেলা থেকে আমি কোনোদিনও কিভাবে গাছ থেকে ডাব পাড়া হয় সেটাও দেখিনি। আর এই সময় এগুলো দেখে আমার ভীষণ নতুন লাগে। অনেকেই ভাবে যে এই ছোট ছোট জিনিসগুলো ভিডিও বা ফটো তোলার কি দরকার আছে, কিন্তু না, যেহেতু আমি ছোট থেকে এগুলো দেখিনি, তাই আমার খুব ভালো লাগে ক্যামেরাবন্দি করতে। মানুষ জলের মতো, যে পাত্রে রাখা হয় তারই আকার ধারণ করে। আমরা গ্রামে গেলে কিন্তু সেরকমই হয়ে যাই। এখানে 1 গিলাস ভর্তি ডাবের জল দেওয়া হয়েছিল, খানিকটা শেষ করে ফেলেছি, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে দেখতে একটা রবিবার কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। ধীরে ধীরে সূর্যি মামা অস্ত যাওয়ার পালা। এবার আমাদেরও ফিরতে হবে আমাদের নিজের গন্তব্যে, মানে শহরে। কারণ দৈনন্দিন কাজকর্ম, চাকরি সমস্ত কিছু ছেড়ে আমাদেরও গ্রামে থাকলে চলবে না। তবে ওই একদিন দুদিনের যে শান্তি, সেটা সারা জীবনের।
মানে সারা সপ্তাহের অক্সিজেন হয়ে থাকবে। কেমন লাগলো অবশ্যই জানিও।